চতুর্ভুজের আরও একটা উপপাদ্য, এটা হলো গিয়ে উপপাদ্য 2। এবং এই উপপাদ্যের জন্য তোমার তেমন কোনো নলেজ লাগবে না আগের, শুধুমাত্র একটা জিনিস তোমার জানতে হবে, সামান্তরিক এটা কি, সামান্তরিক কেমন হয়, সামান্তরিকের মূল বৈশিষ্ট্যটা কি, এটা যদি জানো তাহলেই তুমি উপপাদ্য 2টা কাভার করতে পারবা। আমার মনে হয় তোমরা সকলেই জানো সামান্তরিক বলতে বোঝায় দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এরকম চতুর্ভুজ। দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল। সমান্তরাল মানে কি তা নিশ্চয়ই জানি আমরা, যে এমন দুইটা রেখাংশ যারা কখনো মিলবে না, এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকে। এবং বিপরীত বাহুক জিনিসটা কি, ধরো এটা একটা সামান্তরিক, ড্রয়িংটা এইভাবে করলাম, এই বাহু তার ঠিক উল্টা দিকে এই বাহুটা আছে, এই দুইটা বাহু সমান্তরাল, এদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান থাকে। আবার ধরো এই যে এই বাহু আর এই বাহু, এই দুইটা বাহু এরাও সমান্তরাল। এবং সামান্তরিকের এই নলেজটা যদি তুমি রাখো, আসো আমরা প্রবলেমটা দেখি। সামান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান, এটা আমার দেখাতে হবে। আমি দেখিয়েছি সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল, কিন্তু আমি বলিনি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমানও বটে। যদি তোমাকে বলা হয় যে এ বি সি ডি একটা সামান্তরিক, আমরা জানি যে এ বি আর সি ডি সমান্তরাল, বিসি আর এডি সমান্তরাল। এখন আমার এটাও জানতে হবে যে এ বি সমান হচ্ছে সিডি এবং বিসি সমান হচ্ছে এডি, বিসি সমান এডি, এটা আমার দেখাতে হবে। এছাড়া বিপরীত কোণগুলো সমান, এটাও দেখাতে হবে। বিপরীত কোণগুলো কি কি, ধরো এই যে এটা একটা কোণ, কোণ বি, এটার ঠিক বিপরীত দিকে এই যে এটা আছে কোণ ডি, কোণ বি আর কোণ ডি এটা সমান দেখাতে হবে, কোণ এ আর কোণ সি এটা সমান দেখাতে হবে। তাহলে কি কি দেখাতে হবে তা আমরা বুঝে গেছি। এখন দেখো, দেখাতে গেলে তুমি একটা মূল থিম, এ বি আর এখানে ধরো সিডি আছে, বিসি আর এখানে ধরো এডি আছে। আমি যদি ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এডিসি এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে দিতে পারি, সাথে সাথে এটুকু শিওর যে এ বি সমান সিডি আর বিসি সমান এডি, এটা প্রমাণিত হয়ে যাবে। তাহলে আমার মেইন টার্গেটটা হলো গিয়ে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এডিসি এই দুইটা সর্বসম আগে প্রমাণ করে নিয়ে আসছি। দেখো কিভাবে করা যায়। এখন এটা করার জন্য আমার কিছু কোণ টোন বিষয়ক ব্যাপার আছে। দেখো এখানে এ বি আর সিডি এই দুইটা সমান্তরাল, এটা আমরা জানি, এ বি আর সিডি সমান্তরাল এবং তাদের ছেদককে ধরো এসি তার একটা ছেদক। আমরা একটা নলেজ সকলেই রাখি, দুইটা ধরো সমান্তরাল রেখা আছে, এই একটা সমান্তরাল রেখা, এটা আরেকটা রেখা, এই দুইটা সমান্তরাল রেখা এদেরকে একটা ছেদক ছেদ করে গেছে। ধরো এই যে ছেদ করে গেছে, এইখানে ছেদকের দুইটা পাশে দুইটা কোণ তৈরি হয়। যদি এই রেখাদ্বয় সমান্তরাল হয়, ছেদকের দুই পাশের যে কোণগুলো তৈরি হয় অর্থাৎ একান্তর কোণগুলা, এই কোণগুলাও সমান হয়ে থাকে, অর্থাৎ একান্তর কোণগুলো সমান হবে। এখন এ বি আর সিডি সমান্তরাল, এসি তাদের ছেদক। তাহলে এটুকু বোঝায় যায়, এই যে এখানে কোণ বিএসি আছে না, কোণ বিএসিটায় অর্থাৎ এইটুকু কোণটা আর কোণ এসিডিটা এইটুকু কোণটা, এই দুইটা কোণ সমান হবেই হবে। কোণ বিএসি সমান কোণ এসিডি, এটা আমরা প্রমাণ করে দিলাম। একটা কোণ আমরা যেটা টার্গেট করছি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি সর্বসম করার টার্গেটের জন্য একটা কোণ সমান, এটা দেখিয়ে দিয়েছি, এক কোণ সমান। আরও একটা কোণ সমান, এটা দেখানোই যায়। আমি একটু আগে দেখালাম এবি সমান্তরাল সিডি, আমরা যদি বিসি সমান্তরাল এডি নেই, এটার দিকে লক্ষ্য করো, তাহলে এই ক্ষেত্রেও তো এসি ছেদক, এবং এক্ষেত্রে এসি ছেদক হলে কি হবে, দেখো এই কোণ বিসিএ আর কোণ সিএডি এই দুইটা কোণ সমান হবে। এটাই আমি লিখেছি যে কোণ এসিবি সমান কোণ ডিএসসি, ফলে আরও একটা কোণ অর্থাৎ দুই কোণ সমান হয়ে গেল। আর ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি দুইটার ভেতরে তো একটা সাধারণ বাহু আছে, তাই না? এই যে এসি বাহুটা হলো গিয়ে সাধারণ বাহু, এবং যখন এসি বাহুটা সাধারণ বাহু, তাহলে আরও একটা বাহুও হয়ে গেল। আমরা জানি দুইটা ত্রিভুজে যদি দুইটা কোণ আর এক বাহু সমান হয়, তার মানে বলাই যায় যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি।
এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম। আর মেইন যে টার্গেটটা ছিল এবি আর সিডি এটা সমান বলা, এবি সমান সিডি বলে দিলাম, বিসি আর এডি সমান বলা সেটাও বলে দিলাম। এই দুইটা প্রমাণ কিন্তু হয়ে গেছে। আরও একটা প্রমাণ আছে যে বিপরীত কোণগুলো সমান। আমরা তো এটাও বুঝছি যে কোণ এবিসি যেটা আর কোণ এডিসি যেটা দুইটাই কোণই সমান হবে। কোণ এবিসি সমান কোণ এডিসি। যখন এটা হয়ে গেল, দেখো আমার প্রমাণের তেমন কিছুই বাকি রইল না, একটা জিনিস বাকি থেকে গেছে। এই যে কোণ এটা অর্থাৎ কোণ বিএডি সমান কোণ বিসিডি, এই এ আর সি এই দুইটাও তো সামান্তরিকের বিপরীত কোণ, তাই না? এটা প্রমাণ করা বাকি থেকে গেছে। এইটার ব্যাপারে আমরা বলতেই পারি, এখন তো আমরা এসি কর্ণ নিয়ে তখন দুইটা ত্রিভুজ নিয়ে চিন্তা করলাম, আমরা যদি এসি এর বদলে বিডি কর্ণ নিতাম তাহলে কি হতো? ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ বিসিডি তৈরি হতো। এই দুইটা ত্রিভুজও একইভাবে সর্বসম হতো। একইভাবে এই যে কোণ এটা আর কোণ সিটা সমান হতো। তো তখন আমরা বলে দিতে পারি যে একইভাবে প্রমাণ করা যায় যে ত্রিভুজ বিএডি এই ত্রিভুজটা এবং ত্রিভুজ বিসিডি এই ত্রিভুজটা সর্বসম। সুতরাং কোণ বিএডি সমান হবে কোণ বিসিডি। তাহলে পুরো আইডিয়াটা আমরা কি পাচ্ছি? আমরা শুধু জানি যে একটা সামান্তরিক দেয়া আছে, সামান্তরিক মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল। আমার প্রমাণ করে দেখাতে হবে যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান আর বিপরীত কোণগুলোও সমান, এবং সেটা প্রমাণের জন্য আমরা যা করেছি, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ সর্বসম দেখিয়েছি। সাথে সাথে এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সমান হয়ে গেছে, এই কোণও সমান হয়ে গেছে। এবং তারপরে বলে দিয়েছি যদি এই কর্ণ না নিয়ে আরেকটা কর্ণ নেই তাহলে এই কোণ আর এই কোণও সমান প্রমাণ করা যায়। এভাবেই আমরা উপপাদ্য দুইটা কভার করে ফেলতে পারি।